মানুষই মানুষই সে আজকের মানুষই। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। আজ যার সাথে আলাপ করাবো, কলেজের আই কার্ড থেকে সেই মেয়েটির ছবি কবে বিয়ের অ্যালবামে গিয়ে উঠলো নিজেই বুঝতে পারলো না। তারপর সংসারের টানাপোড়েন, সেখান থেকে ঘুরে দাঁড়ানো, কিভাবে প্রতিষ্ঠিত হলেন সেই গল্পই শোনাবো আপনাদেরকে। সবাই কি উঠতে পারে? মেয়েদের জীবন হবে চার দেওয়ালের মধ্যে। সূর্যের আলো যেখানে ক্যালেন্ডারের পাতা উল্টাবে, সেখানে কি না একজন মহিলা হয়ে উঠল গ্রামের সকলের চোখের মণি। গ্রামের অর্থনীতির একটা ছোট্ট শতাংশ আবর্তিত হয় তাকে কেন্দ্র করে। আমি স্বপ্না নস্কর, এটা আমার গল্প। যৌথ পরিবারে মানুষ, গ্র্যাজুয়েশন পাশ করার পরপরই বিয়ে দিয়ে দেয় বাড়ির মানুষ, আর 5টা মধ্যবিত্ত পরিবারে যেমন হয় আর কি। অথচ মেয়েটার চোখে তখন দিগন্ত রেখায় শঙ্খ চিল হয়ে ওড়ার স্বপ্ন। বাড়ির 5টা মানুষকে সামলিয়ে উচ্চশিক্ষার উঠোনে পা রাখা। স্বপ্নাদি, আপনার আগের জীবনটা কেমন ছিল? আগের জীবন বলতে বিয়ে, আমার পড়াশোনা করতে করতে মানে বিয়ে হয়ে যায়। বিয়ে পাশ করে বাপের বাড়ি থেকে, জয়েন্ট ফ্যামিলি থেকে আমরা মানুষ হয়ে তারপরে দেখাশোনা করে বিয়ে হয়েছে। তখন আমার শ্বশুরবাড়িতে বিয়ের পরে এসে দেখলাম শাশুড়ি ছিল না বলে ওরা তাড়াতাড়ি মানে ছেলেকে বিয়ে দিয়েছিল পুরো সংসারটা সামলাবার জন্য। মানে পাড়া থেকে পারিপার্শ্বিক বাড়ির ভিতরে সবাই মিলে মানে কি একটা, যেহেতু শাশুড়ি ছিল না আমার উপর, মানে সমস্ত কিছু মানে তারা চাপিয়ে দিত। এটা হয়নি কেন, ওটা করে না কেন, তোমার মা বাবা কি শিখিয়ে পাঠিয়েছে। তাহলে শ্বশুর বাড়িতে এসে রীতিমতো আপনাকে মানসিক টর্চার সহ্য করতে হয়েছে। সেই দিক দিয়ে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন, তারপরে কি আর পড়ার সুযোগ হয়েছে? শ্বশুর বাড়ি থেকে কি মেনে নিয়েছে? হ্যাঁ, আমার তো তখন মানে বিয়ে পাশ করে বিয়ে হওয়ার পরে আমার খুব ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করব। আমি তখন MA ভর্তি হয়ে গেলাম। আমার হাজব্যান্ড শ্বশুরমশাই পারমিশন নিয়ে MA কমপ্লিট করলাম। তখন 2003-এ আমার বিয়ে হয়েছে। 2003 থেকে বিয়ের পরে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে আমি MA কমপ্লিট করলাম। তাহলে যেখানে যেই শ্বশুর বাড়িতে আপনার বাইরে বেরোনো নিয়ে কিংবা ছোটোখাটো জিনিসপত্র নিয়ে এত কথা হতো, সেখান থেকে আপনি যখন পড়াশোনা করলেন, 2 বছর কলেজ গেলেন, কলেজ করলেন, তখন কথা হয়নি? হ্যাঁ, কথা তো হয়েছে। মানে বাড়ির মধ্যে বসে বসে মানে কি ওরা ট্রোল করতো, মানে বাড়ির মধ্যে আদার্স যারা ছিল আমার সামনে, আমি যখন বেরিয়ে যেতাম তখন তারা আমার সামনাসামনি সমালোচনা করতো। একদিন দেখলেন এলাকার মানুষদের ব্যাংকিং ন্যূনতম পরিষেবা পেতে ছুটতে হয় মাইলের পর মাইল দূরে বারুইপুরে। ব্যাস, যেমন ভাবা তেমনই কাজ। মদনপুরেই খুলে ফেললেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিষেবা কেন্দ্র। বর্তমানে মদনপুরে একমাত্র ব্যাংকিং পরিষেবা দেন স্বপ্নাদি। এখানে হাজার হাজার গ্রামীণ মানুষের কাছে ব্যাংকের পরিষেবা পৌঁছে দেন। দিদি, এই যাত্রাটা কিভাবে শুরু হলো? কিভাবে ভাবলেন যে ব্যাংকের পরিষেবা চালু করবেন? এটা অফারটা পেয়ে যায় সেই মুহূর্তে, যে একটা কিয়ক্স ব্যাংক মানে গ্রামীণ শাখা খোলার জন্য স্টেট ব্যাংকে সঙ্গে আমি যোগাযোগ করি। তারপরে আমি গ্রামের মানুষের কথা ভেবে, এটা অনেক দূরে তো আমাদের ব্যাংক, হয় বারুইপুর, নাহলে আমার রামনগর যেতে হবে, নাহলে সূর্যপুর যেতে হবে। ওই জন্য মানে কি আমি তখন মনে মনে ভাবলাম যে একটা আমার গ্রামের মধ্যে এটা খুললে, এটা একটু অনেক দূরে খোলার জন্য লোকেশনটা আমাকে দিয়েছিল, কিন্তু না, আমি ভাবলাম আমার গ্রামের মানুষের কথা। গ্রামের অনেক বয়স্ক মানুষরা আছে, তারা অত দূর যেতে পারে না, এখান থেকে গাড়ি খরচাও অনেকটা। তো সেই জন্য আমি ভাবলাম আমার একটা বাড়ির সাথে আমার একটা ছোটো মতো মানে কাউন্টার করে এখানে কিভাবে করা যায়। তখন আমি ব্যাংকের সাথে গিয়ে যোগাযোগ করলাম, সেইভাবে আমি এটা পেয়েও গেলাম। তো অনেক একটু কষ্ট করতে হয়েছে, এদিক ওদিক ছোটাছুটি করে সবার সাথে যোগাযোগ করে কাজটা আমি করেছি, পেয়ে গেছি। একা হাতে ভাবলেন হঠাৎ করে যে ব্যাংকিং পরিষেবা চালু করবেন, তখন কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে সেই সময়? চ্যালেঞ্জ বলতে গেলে আমি যখন মানে প্রথমে তো এটা করব বলে নিজেই ভাবলাম, যে প্রথমে ভাবতে পারিনি অনেক টাকা খরচা হবে, এত টাকা যেই কাজটা করতে গেলে। কিন্তু তখন আমার কাছে কোনো পয়সাই ছিল না, টাকায় একটা মানে শূন্য হাতে বলতে গেলে। তো সেই সময় আমি আমার যত গোল্ড ছিল সমস্ত লোন নিয়ে
প্রায় আমার 3 থেকে 4 লাখ টাকা আমি নিজে লোন করেছি। সেই লোন আমি এখন পরিশোধ করছি প্রত্যেক মাসে। এইভাবে আমার এই পথটা চলা শুরু হয়েছে এই ব্যাংকের। প্রথমে যখন শাখাটা এখানে খুললেন তখন গ্রামের লোকেদের কিভাবে জানালেন যে এখানে আপনি ব্যাংকের পরিষেবা একইভাবে দিচ্ছেন? আমি যখন খুলি গ্রামের প্রত্যেকটা মানুষকে বলা হয়েছিল। তারপর যেদিন ওপেনিং হয় 2021 সালে 8ই জানুয়ারি, তো আমি সমস্ত মানুষকে ইনভাইট করেছিলাম, এখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিলাম। প্রায় মানুষ এসেছিলো, গ্রামের মানুষ সবাই খেয়েও গিয়েছে, এখন বলে তারাও আসে, সবাই আসে, অনেক দূর দূর থেকে লোকও আসে। ফুলতলা, তারপরে এদিকে ধপধপি স্টেশন থেকে অনেক দূর দূর থেকে, রামনগর থেকে, সব মানুষ আসে এখানে। মদনপুরে এমন সুবিধা পেয়ে ধন্য এলাকার মানুষ। সেদিনের সেই ঘরের বউটাকে আজ সকলে শ্রদ্ধা করে, ভালোবাসে। ধারণা বদলেছে শ্বশুর বাড়ির মানুষগুলিরও। ব্যাংক এখন হাতের মুঠোয়, আর দূর দূরান্তে যেতে হয় না গ্রামের লোকেদের। তো তারা কি কখনো আপনাকে বলেছে এই কথা যে কতটা উপকৃত তারা? হ্যাঁ, তারা সব সময় আসে, এসে বলে দিদি, বয়স্ক মানুষরা তো সব সময় বলে দিদি এটা আমাদের যে কতটা উপকার হয়েছে, আজকের আমরা যেই পরিষেবাটা পাচ্ছি, এটা যদি তুমি না খুলতে আমরা কোথায় যেতাম, কি করতাম। আমাদের টাইমের দিক থেকে সুবিধা হচ্ছে, আমাদের রাতে কোনো দিন সমস্যা হলে এসে টাকা তুলতে পারছি, ফেলতে পারছি, সব দিক থেকে সমাধান হয়েছে। খুব সুন্দর হয়েছে এখানে ব্যাংক করে। ভালোই উপকার হয়েছে, খুব সুন্দর উপকার হয়েছে। আমাদের এখানে সুবিধাও হয়েছে, দূরেও যেতে হচ্ছে না, কাছাকাছি, খুব ভালো হয়েছে। তাহলে যেই শ্বশুরবাড়ির এলাকার এক সময় আপনার পড়াশোনা নিয়ে প্রবলেম ছিল, আপনার বাইরে বেরোনো নিয়ে প্রবলেম ছিল, তারাই এখন এই বাড়ির বউয়ের মতো এসে পরিষেবা নিচ্ছে। এই ব্যাপারটা, আপনার এই অনুভূতিটা কেমন? ওরা তো এত আমাকে কি তখন নেগলিজেন্স করতো, অ্যাভয়েড করতো, আজে বাজে কথা বলতো, কিন্তু ওরা এখন এত ভালোবাসে। আমার নিজের বাড়ির মানুষরাও প্রত্যেকে এত অ্যাভয়েড করে চলতো, কিন্তু এখন আমার এই কাজটার জন্য প্রত্যেকেই গ্রামবাসী থেকে বাইরে থেকে প্রচুর আমি সম্মান পাই। তাকে নিয়ে গর্ব করে ঘরের মানুষগুলিও। স্বামী, মেয়ে সকলের চোখে তিনি এক সুপার ওম্যান। কষ্ট করেছিল বলে আজকের এই পজিশনে এসেছে, বা এটা আমার খুবই ভালো লাগছে। মা এত কাজ করছে, সব কিছু সামলে, ঘর সংসার সব সামলে মা এত কাজ করছে। ছোট থেকেই দেখে আসছে, স্কুল করে আমাকে স্কুলে সাইকেলে করে নিয়ে যাওয়া, স্কুলে মাই করতে বেশি। তবে ঝামেলাও কম নেই। বরের এক ধরনের খাবার আবদার, মেয়েটা আবার মায়ের হাতের রান্না ছাড়া খাবেই না, তাই নিয়ম করে সংসারটাও সামলাতে হয় 10 হাতে। বাড়ির কাজ সামলে রান্না করে তারপর 9টার মধ্যে আমি কাজে বসি। আমার রোজ বাড়ির কাজ সামলাতে হয়। মেয়ে কলেজে যায়, আমার হাজব্যান্ড আছে, এদের প্রত্যেকের খাওয়া দাওয়া, টিফিন করা সব কিছুই আমার করতে হয়। করে তারপরে আমি কাজে বসি, 2-3টে পর্যন্ত কাজ করি, আবার ব্যাংকে চলে যাই। ব্যাংক থেকে ফিরে এসে দেখি বাড়ির সামনে কাস্টমার বসে আছে, 4:30 থেকে আবার রাত 8টা পর্যন্ত এদের সার্ভিস দিই, তারপরে উঠে আবার রান্না করতে হয়। স্বপ্না নস্কর আজ এলাকার অনেক মেয়ের কাছে আদর্শ। বর্তমান সমাজে মেয়েদেরও এগিয়ে আসতে হবে। ঘরের চৌহদ্দি পেরিয়ে খোলা মাঠে রোদ্দুর মাখতে হবে। আজকের মেয়ে হওয়ার দায়িত্ব পালন করতে হবে নিজেদেরই। হার মেনে নেওয়ার জন্য পরিস্থিতিটা যথেষ্ট অনুকূল ছিল, কিন্তু আপনি বাঁচলেন প্রতিকূলে লড়াই করার। আর যে সমস্ত নারী রয়েছে সমাজে যারা এইভাবে এগিয়ে যেতে চায় লড়াই করে, তাদেরকে কি বলতে চাইবেন? তাদেরকে বলবো, সামনে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু সেটা দেখলে হবে না। সেটা কোনোভাবে সেটাকে পার করে আমাকে নিজেকে এগিয়ে যেতে হবে। যে আমি এটা সেটা আসছে বলে আমি বাড়িতে বসে থাকবো, পড়ে থাকবো, এইভাবে যেন না হয়। আমাকে কিছু করতেই হবে, এটা যেন আমার লক্ষ্য থাকে। যে রাধে সে চুলো বাঁধে। ধুলো পড়া মার্কশিটটা ঝেড়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গিয়ে যাদের থেকে কটাক্ষ শুনতে হয়েছিল, এখন তাদেরকেই হাসি মুখে পরিষেবা দেন তিনি। আর তিনি হয়ে উঠেছেন এই গ্রামের হাজারো নারীর অনুপ্রেরণা। স্বপ্নাদির মতো এই সমস্ত নারী যারা জীবনযুদ্ধে হার না মেনে এগিয়ে এসেছেন, লড়াই করেছেন, তাদেরকে নিয়েই আমাদের আজকের মানুষের সাথে যুক্ত থাকতে চোখ রাখুন ক্যালকাটা নিউজে। মানুষই সে আজকের মানুষই।